হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এই ধরনের স্পেশাল স্টাইলিশ লোগো ডিজাইন করতে হলে ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এই ধরনের স্টাইলিশ নেম ডিজাইন করতে হলে ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হবে। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের পিক্সেলঅ্যাপ অ্যাপসটি ওপেন করতে হবে, তারপর ক্যান্সেলে ক্লিক করে দিবেন। এই লেখাটিকে আমরা ডিলিট করে দেবো। এই যে ডিলিট অপশনে ক্লিক করে মাঝখানে ক্লিক করে শেপ অপশনে ক্লিক করে দেবেন। বৃত্ত শেপটি নেবেন। তো আমরা এটা দিয়ে অর্ধচাঁদের মতো একটি শেপ বানাবো, এর জন্য এটাকে কালার দিয়ে দেবো ব্ল্যাক। এটাকে আমরা কপি করে আরেকটি বানিয়ে নিব, কারণ হচ্ছে আমাদের অর্ধ শেপ বানাতে হবে, এই জন্য আমরা এটাকে কালার করে সাদা দিয়ে দিব, অর্থাৎ হোয়াইট কালারটি আমরা ইরেজ করে নেব। দেখেন কীভাবে ইরেজ করতে হয়। তো এটাকে সুন্দর করে এই যে অর্ধচাঁদের মতো একটা আকৃতি দিয়ে এখান থেকে সুন্দর করে বসাবেন। বসানো শেষ হলে দুইটাকে মার্চ করতে হবে, অর্থাৎ একটা লেয়ার বানাতে হবে। এই যে এখানে ক্লিক করে এই যে এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে সিলেক্ট করার পর এই যে মার্জ অপশনে ক্লিক করে দিবেন। তো মার্চ হওয়ার পর এখন দেখেন একটা পিকচার হয়ে গেছে। এখন আমরা ইরেজ কালারে চলে যাব। এদিকে স্ক্রল করে যাওয়ার পর দেখবেন এই যে ইরেজ কালার, এখানে অপশনটি চালু করার পর এই টলারেন্স বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন যে আপনাদের অর্ধবৃত্ত হয়ে গেছে। এটাকে আমরা কপি করে নেব, তারপর ক্রপ করে উল্টো করে নিব, অর্থাৎ মিরর দিয়ে উল্টো করে নিলাম। দেখেন ভিউয়ার্স, এখন আমি এটাকে যদি এখানে সুন্দর করে বসাই তাহলে ডিজাইনটি অনেক সুন্দর দেখা যাবে। তো সুন্দর করে বসিয়ে দিবেন। যদি হাত দিয়ে বসাতে না পারেন তাহলে এই যে এখানে পজিশন আছে, এই পজিশনে ক্লিক করে এটা কমিয়ে তারপর আস্তে আস্তে আপনারা বসিয়ে দিবেন। তারপর এগুলোকে আমাদের কালার দিতে হবে, তারপর 3D শেপ দিতে হবে। প্রথমে আমরা কালার দেবো। কালার অপশনে চলে যাওয়ার পর আমি এটাকে কালার দিয়ে দেবো। যে কোনো একটা পছন্দের কালার আপনারা দিয়ে দিবেন। আমি আমার পছন্দের কিছু কালার দিয়ে দেখাচ্ছি যে এরকমভাবে কালার দিতে হয়। তো এই যে এই কালার অপশনটি চালু করে দেওয়ার পর আমি এটাকে কালার দেবো। এটাকে সিলেক্ট করার পর কালার অপশনে যাওয়ার পর এটাকে রেড কালারে দিয়ে দিলাম। কালার দেওয়া শেষ হলে আমরা এই দুটো লেয়ারকে লক করে নিব, যাতে নড়াচড়া না করতে পারে। এখন আমরা লেখা অ্যাড করব, অর্থাৎ এতে ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করবেন। এখন এইখানে আপনি যে নামটি ডিজাইন করতে চান সেই নামটি লিখে নেবেন। আমি এইটা দিয়ে দেখাচ্ছি কিভাবে ডিজাইন করবেন। এখানে টান দিয়ে এখানে আনবেন, তারপর এটাকে আপনি টান দিয়ে বড় করে নেবেন বা টেক্সট সাইজে গিয়ে বড় করে নেবেন। এটাকে আমরা এখন ফ্রন্ট দিব। তো ফ্রন্টে চলে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করে যাবেন, হালকা একটু নিচের দিকে যাওয়ার পর দেখবেন আমি দেখাচ্ছি কোন ফ্রন্টটি ব্যবহার করবেন। এখানে অনেকগুলো ফ্রন্ট আছে, আপনারা চাইলে ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্টটি, আমি এই ফ্রন্টটি ব্যবহার করব। এটা আপনি পিক্সেলঅ্যাপের ভিতরে পেয়ে যাবেন। ওকে দিয়ে দিবেন। এখন এটাকে সুন্দর করে পজিশন অনুযায়ী বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এটাকে আমরা কালার দেবো এখন। তো এটাকে চাপ দিয়ে কালার অপশনে চলে যাবেন। তো কালার অপশনে যাওয়ার পর আমি এসের কালার দেবো রেড কালার এবং আর এর কালার দেবো এই ব্লু কালার। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি কালার দুটো দিয়ে রেখেছি। তো এরকম কালারই দিব আমি। এজন্য কালার অপশনে যাওয়ার পর এই কালার দুটো সিলেক্ট করে দেবেন। এইভাবেই কালার দিতে হয়। তো কালার দেওয়ার পর শেপে ক্লিক করবেন, একটা শেপ নেবেন। এই শেপটি নেওয়ার পর এসের বা আর এর যে কোনো এক জায়গায় রেখে একবারে ছোটো করে দিবেন। ছোটো করে দেওয়ার পর চাইলে আপনি কালারটা দিতে পারেন, না দিলেও চলবে। তারপর এই দুটো লেখা এবং শেপটাকে মার্চ করে নেবেন। এই যে উপরের যে লেখাটি এবং শেপটা আমরা নিলাম, এটাকে মার্চ করলাম। মার্চ করার পর দেখেন এখন আমরা টেনে এটাকে লম্বা করতে পারবো এই যে এরকমভাবে। এজন্য আমরা এটা করলাম ভিউয়ার্স। তো এখন দেখেন আরও সুন্দর দেখা যাচ্ছে। এরকমভাবে বসিয়ে দেওয়ার পর আমরা সম্পূর্ণ লেয়ারটিকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিব। দেখেন এই যে এইভাবে। তো এখন মার্চ করে ওকে দিয়ে দিবেন। এখন দেখেন একটা পিকচার হয়ে গেছে। এখন আমরা এটাকে 3D এবং শেপ দিব, অর্থাৎ 3D ডিজাইন কীভাবে দিতে হয় দেখেন। তো শেড অপশনে যাওয়ার পর এটাকে চালু করার পর আপনি এটাকে XY অপশনটাকে আপনি দেখেন কীভাবে পরিবর্তন করতে হয়। দেখেন এখন 3D একটা ডিজাইন হয়ে গেছে। তারপরে এটাকে গ্লোসি টেক্সট দিতে আমরা আরও কাজ করবো। এই যে ইমব্রেসে ক্লিক করার পর আপনার লেখাটি নষ্ট হয়ে যেতে পারে। তারপরে এখানে টান দিয়ে আপনি যতক্ষণ পর্যন্ত না ঠিক হয় আস্তে আস্তে টান দিতেই থাকবেন, অর্থাৎ একটু ছোটো বড়ো করে নেবেন। দেখবেন এক সময় আপনার লেখাটি ঠিক হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা ঠিক হয়ে গেছে। এই অপশনগুলো আপনি চাইলে কম বেশি করতে পারেন। এটা দিয়ে আপনার এই যে ভ্যালভেট অপশনটি আছে, এটা আপনি 10-এর নিচে বা 10-এর কাছাকাছি রেখে দেবেন, তাহলে আরও সুন্দর দেখা যাবে। তো আপনার পছন্দ অনুযায়ী আপনি রেখে দিবেন। আপনার যদি ভালো লাগে তাহলে আপনি ওটা রেখে দিবেন। দেখেন লেখাটা আরও গাঢ় হয়ে গেল। তো এইভাবে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন, অপশনগুলো চেঞ্জ করে দেখবেন আপনার কখন ভালো লাগে। তো এইভাবে আপনার পছন্দ অনুযায়ী একটু সময় নিয়ে আপনি ডিজাইনটি করবেন। তারপরে এই যে 3D শেপে চলে যাবেন। 3D শেপে যাওয়ার পর এই অপশনটি চালু করে দিবেন। চালু করার পর প্রথমে ডেপথ অপশনটি আপনি কমিয়ে নেবেন, 1-এর কাছাকাছি রেখে দিবেন, তাহলে ভালো দেখা যাবে। তারপরে এই যে 2 নম্বর অপশনটিতে চালু করে দিবেন। এটা দেওয়ার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন ডার্কেন, এটাকে 100 করে দিবেন, বা আপনার যতটুকু ভালো লাগে আপনি ততটুকু রেখে দিতে পারবেন। এটার পজিশন চেঞ্জ করতে হবে ভিউয়ার্স, শ্যাডো যেটা, এই যে এই পজিশনটা আমরা চেঞ্জ করে দেবো। দেখেন এখন আরও সুন্দর দেখা যাচ্ছে, অর্থাৎ একবারে ফুললি 3D ডিজাইন হয়ে গেছে ভিউয়ার্স। তো এটাকে সুন্দর করে পজিশন অনুযায়ী রাখার পর আপনি রাইট দিয়ে দিবেন। তো দেখেন আমি বসিয়ে দিচ্ছি।
তো বসিয়ে দেওয়ার পর আমি এখন রাইট দিয়ে দিলাম। রাইট দেওয়ার পর এটার ব্যাকগ্রাউন্ড দিতে হবে, এই জন্য এই যে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে যে ফ্রম গ্যালারি এখান থেকে আপনি একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো নিচের দিকে স্ক্রল করে যাচ্ছি। তো এই যে তো ভিউয়ার্স আমি 1:1 ক্রপ করে নিচ্ছি, আপনারা চাইলে ক্রপ করে নিতে পারেন। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন। এটাতে কিন্তু আলট্রা করবেন না, ডিফল্টে রেখে দেবেন, কারণ ইমপ্রেস অপশন চালু করার পর এটা আলট্রা করা যাবে না। সেভ টু গ্যালারি দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।